গতকাল আমি তোমাদের সাথে এনএম সিটটা তোমরা কিভাবে সাজাবে তার উপর একটা ভিডিও শেয়ার করেছিলাম। আমি পোল করেছিলাম যে জিএনএম কলেজ কিভাবে সাজাবো তার উপর ভিডিও চাও, নাকি কোন কোন কলেজে হস্টেল আছে তার উপরে তোমরা ভিডিও চাও। তো আমি হোয়াটসঅ্যাপেও পোল করেছিলাম, তো ম্যাক্সিমাম মানে যদি আমি কম্পেয়ার করি তাহলে বেশিরভাগ জনই হস্টেল অ্যাভেলেবিলিটির ওপর ভিডিও চেয়েছে। তো তার উপর আমি কাজ করছি। আমার যত প্রিভিয়াস স্টুডেন্টস রয়েছে, কারণ প্রত্যেক বছর না চেঞ্জ হয়, মানে লাস্ট ইয়ারের ডেটা আমি এবছর শেয়ার করতে পারছি না, কারণ হয়তো এবছর হস্টেল দিতেও পারে নাও দিতে পারে, তো এটা ডিপেন্ড করছে। তাও একটা ওভারঅল আমি তোমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো একটু সময় লাগছে, তোমরা একটু ওয়েট করে যাও। আমি জানি আগামীকাল পর্যন্ত তোমাদের এই চয়েস লকিংটা রয়েছে। আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ তোমরা তো জানো আমি সবসময় তোমাদের সাথে অথেন্টিক ইনফরমেশনটাই শেয়ার করার চেষ্টা করি। তো ওই জন্য কোনো কিছু ডাউট রয়েছে অথচ তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটা আমি করব না। একটু অপেক্ষা করে যাও, আমি তোমাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করব। তো এখানে আমি জিএনএম কলেজ তোমরা কিভাবে সাজাবে তার উপর আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি কালকে তোমাদেরকে বলেছিলাম ডিস্টেন্স হস্টেল এই জিনিসগুলোকে মাথায় রাখতে, আর তার সাথে সাথে সিট ম্যাট্রিক্স মানে কতগুলো করে সিট রয়েছে ইনস্টিটিউটগুলোতে সেটাও তোমাদের মাথায় রাখা উচিত। কারণ যাদের র্যাঙ্ক একদম সামনে তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, যাদের একটু পেছনের দিকে তাদের জন্য কিন্তু সবসময় যে কলেজগুলোতে সিট বেশি রয়েছে সেগুলোকেই আগে রাখা উচিত। তবে তোমার যদি কোনো ড্রিম কলেজ থাকে যেখানে সিট কম, যেমন কলকাতা মেডিকেল কলেজে 55খানা সিট রয়েছে, এবার তো তোমার ড্রিম কলেজ ওটা, বাট তুমি কি ওটা 1 নম্বরে রাখবে না? অবশ্যই রাখবে। বাট আমি বলছি যে তারপরে যদি রাখতে হয় সেক্ষেত্রে এই যে সিটগুলো আছে মানে ম্যাক্সিমাম সিট যেগুলো আছে সেগুলোকেই রাখার চেষ্টা করো, এটা তোমাদের হেল্প হবে। তো ফার্স্টে যে 8খানা জিএনএম এনটিএস রয়েছে সেগুলো সমস্ত 100টা করে সিট রয়েছে। সুরি ডিস্ট্রিক্ট হসপিটাল, তারপরে লালগড় স্কুল অফ নার্সিং, সাগর দত্ত মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, তমলুক, বর্ধমান, এসএসকেএম, আর হচ্ছে জেএনএম ট্রেনিং সেন্টার, ডিএম গভর্নমেন্ট এমসিএইচ। এই 8খানাতে রয়েছে তোমাদের টোটাল 100টা করে সিট। এর মধ্যে তোমরা তোমাদের প্রেফারেন্স ওয়াইজ রাখবে। যদি আমাকে সাজাতে বলতে আমি যেমন স্কেম কে অবশ্যই আগে রাখতাম, তারপরে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে রাখতাম, সাগর দত্ত রয়েছে, তমলুক রয়েছে। তো ডিস্টেন্সটা আবার চলে আসছে এখানে। টোটালে দেখো এই যে 8খানাতে 100টা করে সিট রয়েছে। তারপরে চলে আসি 9 নম্বরে, ওটা হচ্ছে বাঁকুড়া সম্মিলনী, 95টা সিট রয়েছে। ঝাড়গ্রামে 90টা রয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 90টা, উলুবেড়িয়া যেটা। জলপাইগুড়িতে রয়েছে 80টা। এবার যাদের সাউথের দিকে বাড়ি, যারা সাউথের কলেজগুলোকেই প্রেফারেন্স দিতে চাইছো তারা নিশ্চয় জলপাইগুড়ি দেবে না, তো এটা একটু নিজেদের মতো করে নিজেদের ভাবে সাজিয়ে নিও। তোমরা যদি সাজানোর পরে আমার সাথে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই দেখো আমি স্ক্রিনে একটা নাম্বার মেনশন করে দিয়েছি, ওখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আমাদের যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সের ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি, তো ওই গ্রুপটাতে তোমরা জয়েন করে থাকতে পারো। ওখানেও তোমাদের সাথে আমি এই কাউন্সিলিং রিলেটেড প্লাস 2027-এর কোচিং রিলেটেড সমস্ত আপডেটস শেয়ার করব। আমাদের টেলিগ্রাম গ্রুপও রয়েছে, সেখানেও তোমরা চাইলে জয়েন করে যাও। আরেকটা যে চ্যানেল রয়েছে প্রেপকম, 2027-এ যারা এক্সাম দেবে ভাবছো, ফ্রি ক্লাসেস এর জন্য এনএম জেএনএম প্লাস জেনপাস ওখানে শেয়ার করা হয়। তো তোমরা চাইলে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি, প্লাস ডিসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে। তো ভিডিওটাকে কন্টিনিউ করছি আমি। তো জলপাইগুড়িতে বললাম 80টা, তারপর বারাসাতে 75টা, আমরা এনএমেও দেখেছিলাম বারাসাত এমসিএইচ এ। তারপরে দার্জিলিং এ 75টা। অনেকে পাহাড়ের দিকটা অ্যাভয়েড করার চেষ্টা করে কারণ ঠান্ডার সময় ভীষণ কষ্ট হয়। 75টা আছে, আমি জাস্ট সিট ওয়াইজই তোমাদেরকে বলছি। আরজি করে এনআরএস এ রয়েছে 70টা, আরজি করে 65টা। বেস্ট 10 গভর্নমেন্ট এনটিএস এর উপর আমার একটা ভিডিও রয়েছে, চাইলে ওটা দেখে নিতে পারো। গভর্নমেন্ট কলেজ ফি স্ট্রাকচারের উপর একটা ভিডিও রয়েছে, দেখে নিতে পারো। রিসেন্টলি রয়েছে চ্যানেলে, একটু তোমরা সার্চ করে দেখে নিও। নৈহাটি যেটা আছে, জিএনএম ট্রেনিং স্কুল নৈহাটি, ওটাতে 75টা সিট রয়েছে। জিএনএম রঘুনাথপুর এসডি হসপিটালে রয়েছে 65খানা সিট। তারপরে বালুরঘাটে রয়েছে 65টা সিট। ঘাটালে রয়েছে 60খানা সিট। 60খানা অনেকগুলোতেই রয়েছে। এদিকে মিদনাপুর, মুর্শিদাবাদ, এই যে আমি তোমাদের অর্ডারটা যে সাজিয়েছি, এই যদি
পার্টিকুলারলি অর্ডারটাও চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে যাও, আমি অর্ডারটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর একটা যেটা স্টেট ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, এবার ইএসআই গুলোকে দেখো, এগুলোকে কিন্তু স্টেট গভর্নমেন্টের আন্ডারেই রেখেছে, মানে লিস্টটাতে আর কি, যখন তোমরা সার্চ করবে তখন ওই স্টেট গভর্নমেন্টের মধ্যেই দেখাচ্ছে। আর একটা স্টেট ইউনিভার্সিটির মধ্যে রয়েছে, সেটা হচ্ছে বার্নপুর, সেটা 30খানা অনলি সিটস রয়েছে। বার্নপুরের ফিসটা একটু মানে যেগুলো স্টেট গভর্নমেন্ট তার থেকে একটু বেশি, ইএসআই গুলোরও একটু আলাদা রয়েছে। তো আমি তোমাদের সাথে অলরেডি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, দেখে না থাকলে ওটা একটু দেখে নিও। এই অর্ডারটা তোমরা ফলো করতে পারো। এখানে যেগুলো 100টা আছে নিজেদের প্রেফারেন্স ওয়াইজ সেটাকে সফল করে তোমরা করবে। তো আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর হস্টেলের যে ভিডিওটা আমি তো বললামই খুব তাড়াতাড়ি আসছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।